এই আমটা ভালো আছে, সব আম পেকে গেছে। এই আমটা দিয়েই টক ডাল হবে। সব আম পেকে গেছে, এত গরমে না আমার কাঁচা নেই, টক ডাল আর খাওয়া হবে কী করে। এই আমটা একটু কাঁচা আছে, বাজার থেকে কিনে নিয়ে এসছে আম, একদিন রাখতে রাখতেই সব পেকে গেছে। টক ডাল করবো। আর এই শাক, কলমি শাক বেছে নিয়েছি, কলমি শাক করবো। আর এই বাঁধাকপিটা করবো। আর টক ডালের সঙ্গে আলু, আলু চোখা হবে, আলু সিদ্ধ না, আলু চোখা। কার কার টক ডালের সঙ্গে আলু চোখা ভালো লাগে বলুন বন্ধুরা। এই সকালবেলা আপনাদের কাছে প্রশ্ন করছি যে কার কার আলু চোখা ভালো লাগে। এই টক ডালের সাথে আলু সিদ্ধ বলেন আর আলু চোখা বলেন। ও হেবি শক্ত হয়ে গেছে। কেটে নিলাম। কার কার ভালো লাগে আলু টক ডালের সঙ্গে আলু সিদ্ধ বা আলু চোখা, হেভি লাগে বলুন বন্ধুরা। সকাল সকাল আপনাদের কাছে একটা প্রশ্ন নিয়ে চলে এলাম। এই দুপুরের মেনু, তাই সবজি টবজি সব কেটে নিচ্ছি। এইগুলো দিয়ে চাটনি করব, চাটনি। বন্ধুরা, যারা যারা আমার রান্নাঘর দেখছেন, মানে সোনুর রান্নাঘর, তাদেরকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আসুন দেখুন, টক ডালের মধ্যে আমি ডালের মধ্যে আম দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু কাটাও দিয়ে দিয়েছি ডালটা। অল্প অল্প আমগুলো মানে গলেছে, অল্প গোটা গোটা রয়েছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। ডালটা কিন্তু মুসুরির ডাল, পাতলা মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি, পাতলা করে টক ডাল রান্না করব। এবার হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার ফোড়ন দেবো। কড়াইতে শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়েছি কড়াইতে, তারপরে দুটো শুকনো লঙ্কা আর সর্ষে। নর্মালি বাঙালিরা যেরকম ডাল, টক ডাল ফোড়ন দেয় বন্ধুরা, আমি সেরকমই দিচ্ছি। একদম ঘরোয়া রান্না। টক ডালের রেসিপি দেখাচ্ছি আপনাদের কেন, যে চোখাটা করব তার জন্য আপনাদের। টক ডালের সাথে চোখা দারুণ। ডালটা আমি দিয়ে দিলাম ফোড়ন। এবার ভালো করে ফুটে উঠুক, ভালোভাবে ফুটতে হবে, না ফুটলে ডালের স্বাদ বাড়ে না, বুঝেছেন বন্ধুরা। ভালো করে ডালটা ফুটুক, ফোটার পর একটুখানি স্লাইট মিষ্টি দেবো। এতে আমি চিনি দেবো। চিনিটা দেবো কেন, টক ডাল আমের ডাল তো, এটা স্বাদ একটু অন্যরকম হবে। গুড়টা দিলে অন্যরকম স্বাদ হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম, ধোয়াটে হয়ে গেল কেমন না। তারপর একটু ফুটে উঠুক, তারপরে আবার একটু নুন দেবো। চেখে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছে, একটু নুন দিলাম। বেশি নুন দিই না, বেশি হয়ে গেলে লাগলে ভাত পাতে নুন দিয়ে খাবে কোনো, কিন্তু ডালে বেশি হলে খাওয়া যায় না। ডালটা ফুটে উঠেছে ভালোভাবে, এবার গামলায় ঢেলে নেবো। যেই ডাল ছিল যেই গামলায়, সেই গামলায় ঢেলে নেবো। এই গরমের মধ্যে টক ডাল, আলুর চোখা আর কিছু লাগে না বন্ধুরা। এবার আলু সিদ্ধগুলো আমি সিদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেবো। খোসা শুদ্ধ আলু সিদ্ধ করলে না তার স্বাদই আলাদা। আমার শ্বশুরমশাই বলতেন যে আলুর খোসা না ছাড়িয়ে আলু সিদ্ধ করবে, তাহলে তার স্বাদই আলাদা হয়, খুব ভালো লাগে খেতে। খোসা ছাড়িয়ে যদি কেটে ভালো করে পরিষ্কার করে আলুগুলো সিদ্ধ করা হয়, তাহলে ভালো লাগে না বলে খেতে। তাই আমি আলু খোসা শুদ্ধই আলু সিদ্ধ করি। এবার সর্ষের তেলের মধ্যে কটা লঙ্কা আমি ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা বেশ ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। এবার তুলে নেবো। এই লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে এবার নুন দিয়ে ভালো করে পিষাই হবে, একদম দলাই মাছরাই করে ভেঙে নিয়ে ভালো করে নুনের সঙ্গে গুঁড়ো করতে হবে। আগে নুনের সঙ্গে গুঁড়ো করে নিলে তাহলে লঙ্কা ভালো গুঁড়ো হয়, মিশে যায় একদম। গুঁড়ো হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা নুন তো মাখলামই, আমি আবার শুকনো লঙ্কা বলছি, পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি তেলের সঙ্গে ভালো করে মেখে নিই, লঙ্কা আর নুনটাকে, তারপরে পেঁয়াজটাকে মাখবো। মাখা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ভালো করে মেখে চটকে নেবো ওর সঙ্গে, যাতে একটু পেঁয়াজটা মজে যায়। আমি পেঁয়াজ ভাজিনি,
আলুর চোখা আমি এরমভাবেই করি, কারা কীরমভাবে আলুর চোখা করে জানি না। যদি আপনারা অন্যরকম করেন আমাকে একটু বলবেন কমেন্ট বক্সে। এই আলু ভালো করে পেঁয়াজটাও মাখা হয়ে গেল, এবার আলুগুলো আমি চটকে নেব। খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়েছে। মাখবো ভালো করে, খুব সুন্দর করে মাখতে হবে। আলু সিদ্ধ না, চন্দ্রমুখী আলু সিদ্ধ খেতে বেশি ভালো লাগে। আমি আলুর নাম মানে ভাগ করা থাকে তো, চন্দ্রমুখী, তারপরে আরও কি কি যেন আলুর নাম থাকে, জ্যোতি আলু। আমার চন্দ্রমুখী আলু সিদ্ধ খেতে বেশি ভালো লাগে। বেশ ভালো করে মাখা হয়ে গেল, মেখে নিয়েছি, রেখে দেবো। খুব ভালো করেই মাখতে হবে। একটু চেখে দেখব যে নুন কেমন হয়েছে। নুনটা হলে, নালে আবার একটু নুন দিয়ে দেবো। দারুণ হয়েছে নুনটা, আর কিচ্ছু লাগবে না, মাখা হয়ে গেছে। এবার রেখে দিয়েছি একটা তাল, আলু সিদ্ধর তাল, মাখা আলু সিদ্ধর তাল নিয়েছি। এবার আবার গরম তেল করে নিলাম, কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম গরম করে। তার মধ্যে 2-3টে রসুন ভালো করে গ্রেট করে নিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আলু সিদ্ধগুলো দেবো, দিয়ে ভালো করে তেলের সঙ্গে দলাই মশলাই করে ভালো করে কষাতে হবে। বুঝেছেন বন্ধুরা? এরমভাবে আমি আলু চোখা করি। এরমভাবে টক ডালের সঙ্গে আলু চোখা করে খাবেন, দারুণ খেতে, দারুণ। মাছ মাংস তো ফেল পড়ে যাবে। আর এই গরমে, এখন একটু আমাদের এখানে বৃষ্টি হয়েছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা সেরকম কমেনি। গরমটা ভ্যাপসা একটা গরম আছেই বন্ধুরা। ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধটা কি সুন্দর ভাজা হয়েছে, কড়াইতে একটুকু লাগছে না, একদম দলা পাকিয়ে যাচ্ছে। এরকমভাবে ভাজতে হবে, ভালো করে ভেজে নিয়ে এবার কড়াই থেকে ঢেলে নেবো একটা বাটিতে। আমার আলু সিদ্ধ ভাজা হয়ে গেছে, মানে আলু চোখা। যে আলুটাকে ভালো করে মেখে তেলে ভালো করে ভাজবেন রসুন ফোড়ন দিয়ে, দেখবেন সে খেতে দারুণ মজা লাগে। এটাকে আলু চোখা বলে। যদি ভালো লেগে থাকে একটু লাইক, সাবস্ক্রাইব, একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। আর যদি এরমভাবে না করে খেয়ে থাকেন তাহলে আমাকে এরম করে খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে আলু চোখাটা। এবার বাটিতে আমি বেড়ে নিচ্ছি ডাল। এটা হচ্ছে আমেরই আঁশ বন্ধুরা। ভাত বেড়ে নিচ্ছি। দুপুরের মেনু কমপ্লিট। বাঙালি প্রিয় থালি, নিরামিষ থালি সাজানো হচ্ছে। আলু চোখা, টক ডালের সঙ্গে আলু চোখা সব সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। কার কার ভালো লাগছে আমার এই থালিটা? কি কি আছে? ভাত আছে, শুকনো লঙ্কা ভাজা, শসা, বাঁধাকপি, কলমি শাক ভাজা, টক ডাল, আম দিয়ে মুসুরির ডাল, আলুর চোখা। ভালো যারা যারা দেখছেন অসংখ্য তাদের ধন্যবাদ।